প্রচার থামিয়ে রক্তদান, সিপিএম প্রার্থী দিলেন জীবনের দাম। আসন্ন বিধানসভা নির্বাচন হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। এরই মধ্যে শাসক শিবির থেকে বিরোধী দল প্রত্যেক জননেতার জন্য প্রচারে নেমে একের পর এক প্রতিশ্রুতির বুলি আওড়াচ্ছেন। কেউ দিচ্ছেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাওয়ার প্রতিশ্রুতি, তো কেউ আবার বলছেন ১,৫০০ নয়, আমরা ক্ষমতায় এলে ভাতা দেব ৩,০০০। ক্ষমতার সিংহাসন পাওয়ার জন্য যখন দড়ি টানাটানি চলছে প্রতিটি দলে, ঠিক সেই সময় সিপিএম প্রার্থীর মানবিক প্রশংসা না করে থাকা গেল না। আসুন জেনে নিই কি এমন ঘটনা ঘটল। বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচনে আর বেশি দিন বাকি নেই। উত্তরবঙ্গে জোর কদমে প্রচার করছে রাজনৈতিক দলগুলি, সভা মিছিলও চলছে। সেই আবহে বাম প্রার্থীর মানবিকতার ছবি ধরা পড়ল। প্রচারে বেরিয়ে খবর পেয়েছিলেন হাসপাতালে এক মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন রয়েছে। এদিকে রক্তের সংকট রয়েছে, ডোনার ছাড়া রক্ত দেওয়া যাবে না, এমন কথাই হাসপাতালের তরফে রোগীর পরিজনদের বলা হয়েছিল। সে কথা শুনে আর কাল বিলম্ব না করে, প্রচার না করেই হাসপাতালে ছুটলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। রক্তদান করে ওই রোগীর জীবন বাঁচালেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। জানা গিয়েছে, গঙ্গারামপুর কেন্দ্রে এবার সিপিএম এর প্রার্থী বিপ্লব বর্মন এলাকায় ঘুরে ঘুরে প্রচারের পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগও করছেন তিনি। গত রবিবার সকালেও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছিলেন তিনি। গঙ্গারামপুরের 10 ও 11 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলছিল তার। সেই সময় খবর আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই রক্ত মিলছে না, রক্তদাতারও সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে ডোনার না পাওয়া গেলে ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়া সম্ভব নয়, সে কথা জানানো হয়েছিল। সেই কথা শোনার পরই প্রচার ফেলে সিপিএম প্রার্থী বিপ্লব বর্মন সোজা হাজির হলেন হাসপাতালের ব্লাড ব্যাংকে। রক্ত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর রক্ত নেন। সময় মতো রক্ত না পেলে ওই রোগীর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে যেত, এমনই প্রাথমিকভাবে জানা গেছে। এই বিষয়ে সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন জানিয়েছেন, তিনি 18 বছর বয়স থেকে রক্ত দিয়ে আসছেন। রক্তদান মানে জীবনদান, সেই বিশ্বাসেই প্রচার ফেলে এসে রক্ত দেওয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের থিম সং লাল পতাকার ঝড় তুলে ওই আসছে এবার বাম। সেই বাম মনোনীত প্রার্থীর মানুষের পাশে থাকার মানসিকতার তারিফ না করে থাকলেন না এলাকার সাধারণ জনগণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।